আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এভাবেই চাষি ভাইয়েরা তাদের স্বপ্ন বুনে চলেছে। এই যে আষাঢ় মাসের বৃষ্টিতে পুরা মাটি পরিপূর্ণ, তাই চাষি ভাইয়েরা জমি কাদা করে মহিষের মই দ্বারাই সাট করে তারা কিন্তু তাদের স্বপ্নগুলো এভাবেই বুনছে। আর এই স্বপ্নগুলোই আমাদের বেঁচে থাকার প্রেরণা, আমাদের লেখাপড়ার খরচ জোগানো, প্লাস আমাদের সব কিছু কিন্তু এই কৃষকের স্বপ্ন থেকেই আসে, তাই তো? তো ধান তো লাগাইছেন, এই ধানটি পরিপূর্ণভাবে কৃষকের গোলায় উঠতে কতদিন সময় লাগবে? 3 মাস। আপনি ঘুম থেকে কখন উঠেছেন? এই দেখুন যে এই চাষি ভাইরাই সকালবেলা ঘুম থেকে উঠে তারা কিন্তু মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা পাখি বলে থাকি, সেখান থেকে কিন্তু এই চারা সংগ্রহ করেছে। তারপরে কিন্তু ঠিক এইভাবে এসে ধান বা এই জমিতে ধান লাগাচ্ছে বা রোপণ করছে। এভাবেই কিন্তু তাদের কঠিন কাজের ব্যস্ত সময় পার হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন যে মহিষের মই দ্বারাই জমি প্রস্তুত করা হচ্ছে। ওই জমিতেও হয়তোবা আজকে অথবা কালকে ধান লাগানো হবে। এভাবেই চাষি ভাইয়েরা তাদের স্বপ্ন বুনে চলেছে। আর এমন মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। তো আজকে ধান কতটুকু লাগাবেন? 3 বিঘা। তো 3 বিঘা লাগালে পরে হাজিরা হবে কত করে? 1000 টাকা হবে। 1000 টাকা করে হাজিরা হবে। সকাল থেকে কতটুকু সময় লাগবে? সকাল থেকে বেলা 3টে পর্যন্ত। সকাল থেকে 3টা পর্যন্ত এই চাষি ভাইরা মাথার ঘাম কিন্তু পায়ে ফেলে কাজ করে যাচ্ছে। দিন শেষ হয়তো 1000 টাকা করে তাদের ঘরে যাবে। আর এই চাষি ভাইদের জন্যই তো আমরা বেঁচে আছি। বেঁচে থাকুক সকল চাষি ভাইয়েরা। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি পুটিমারি গ্রামের শুলাবিল। এই শুলাবিলেরই এই ধান লাগানোর দৃশ্য, এবং দেখতে পাচ্ছেন যে চাষি ভাইরা তাদের জমি সুন্দর করে প্রস্তুত করে রেখেছে। আবার কিছু কিছু চাষি ভাই তার জমি প্রস্তুত করছে। এভাবে কিন্তু মহিষের মই দ্বারাই মাটি সাট করা হচ্ছে। আবার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার দ্বারাই এখনো জমি চাষ করা হচ্ছে। এখানে মহিষের মই দ্বারাই জমি তৈ প্রস্তুত করা হচ্ছে। আবার ওইদিকে ধান রোপণ করা হচ্ছে। এটা হচ্ছে পুটিমারি গ্রামের শুলাবিলের মাঠ। ধান লাগানোর তোড়জোড় চলছে। সকল চাষি ভাই, কৃষক ভাই, সোনা ফলানো কারিগররা এখন কঠিন ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা অবধি চলছে তার হাড় ভাঙা পরিশ্রম। পাখিগুলো আকাশে উড়ে যাচ্ছে দেখুন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।